প্রধানমন্ত্রী সড়ক যোজনার 6.5 কিলোমিটার রাস্তা প্রায় 3 কোটি টাকা বরাদ্দে এই রাস্তা তৈরি করার কথা ছিল, কিন্তু 2019 সাল থেকে এই কাজ শুরু হয়নি বলে সাধারণ মানুষের বারবার অভিযোগ করেছিলেন। সে নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই নির্মীয়মান রাস্তা 2018 সালে তৈরি হলেও এখনো পর্যন্ত শেষ হয়নি, অথচ 2019 সালে এই কাজ শেষ হওয়ার কথা ছিল। বিষ্ণুপুরের চাকদহ থেকে দ্বারিকা প্রায় 6 কিলোমিটার পথ প্রধানমন্ত্রী সড়ক যোজনায় পাকা হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। 20 থেকে 25টি গ্রামের মানুষ এই রাস্তার উপর নির্ভর করেন। তাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিষ্ণুপুর হাসপাতাল, ব্লক সবকিছু এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। এমনকি এখানকার মানুষজন অধিকাংশই কৃষিজীবী। তাদের উৎপাদিত ফসল নিয়েও তারা কিন্তু এ পথেই যাতায়াত করেন। অধিকাংশ দিন তাদের ভোরবেলায় এ পথে যাতায়াত করতে গিয়ে বিপদের মুখে পড়তে হয়। এমনও দিন গেছে যারা সবজি নিয়ে যাচ্ছেন অথচ রাস্তায় পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তাদের সবজি আর বাজারে পৌঁছয়নি। আপনাদের অসুবিধা কেমন হয়? আমাদের পুরোই অসুবিধা, সাইকেল চালিয়ে তো যাওয়াই যায় না, মানে এত কষ্ট মানে ধারণা করা যায় না, বুঝলেন। আমাদের যে নদীর ধারগুলা সব ভেঙে জমি খেয়ে দিচ্ছে, সেগুলো যদি একটু বাঁধাবার কোনো ব্যবস্থা হতো। পরিস্থিতি এমনই, মানে কোনো রুগী যদি আমাদের এখান থেকে যেতে হয় হসপিটাল নাই করে 5 থেকে 6 কিলোমিটার, তো রুগীটা অলরেডিও প্রথম তো খারাপ থাকেই। এই রাস্তার যা পরিস্থিতি, নিয়ে যেতে যেতে রুগীটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আমরা চাই রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার হোক, মানুষের সুবিধা হোক। আমরা বিষ্ণুপুর ব্লকের দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রামের এই আটচালায় আমরা গ্রামবাসীরা বসে আছি। আপাতত আমাদের ইস্যু হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আমরা সমস্ত গ্রামের মানুষের কাছে অনুমতি নিয়েই এই ভিডিও করছি, কারণ এই দাবি উনাদের, আর আমারও এই উনাদের সঙ্গে একই দাবি আছে, কারণ আমিও এই রাস্তা দিয়ে যাতায়াত করি। প্রায় 6.5 কিলোমিটার লম্বা রাস্তা বিষ্ণুপুর ব্লকের মধ্যে পড়ছে। এই রাস্তাটির সাথে অনেকগুলি গ্রাম যুক্ত আছে, ফলে রাস্তাটি দ্রুত শেষ হয়ে গেলে গ্রামের মানুষের বিষ্ণুপুর শহরে আসার ক্ষেত্রে অত্যন্ত সুবিধে হয়। কিন্তু 2018 সালে ওয়ার্ক অর্ডার হলেও ওই কনসার্ন যে রূপায়ণকারী সংস্থা এজেন্সি যারা আছে তারা কাজটা একটু ডিলে করেছে। এই কারণে আমরা জেলা পরিষদ থেকে এই রাস্তাটি ইমপ্লিমেন্টেশন দেখা হচ্ছে। আমরা জেলা পরিষদে এবং ডিএম ম্যাডামকে আমরা পুরো বিষয়টা জানাচ্ছি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা, সেই রাস্তা তৈরি না হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে 2021 মার্চ মাসের 5 তারিখে আমরা ফটোশুট করতে শুরু করি। তারপর সেই ভিডিও শুটিং 7-11 অর্থাৎ নভেম্বরের 7 তারিখে শেষ হয়। তারপর সেটি প্রকাশের পর আমরা স্ক্রিনিং করার জন্য মহকুমা শাসকের দপ্তরে যাই নভেম্বর মাসের 10 তারিখ, 12 তারিখ 2021, এবং কমিউনিটিকে দেখানো হয় নভেম্বরের 11 তারিখে। তারপর নড়ে চড়ে বসে প্রশাসন। কিভাবে হলো এটা? ভিডিও ভলেন্টিয়ার যারা এসেছিল, ওরা এসে আমাদের এই রাস্তাঘাট ঠিক করে দিয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমাদের অভিযোগ জানিয়েছিলাম ভিডিও ভলেন্টিয়ারতে। হ্যাঁ, এরা এসে আমাদের এখানে মিটিং করেছিল। হ্যাঁ, করার পরে আমাদের রাস্তাঘাট মোটামুটি এখন চলার মতো হয়েছে। আপনাদের জমি জায়গা যেতে আর অসুবিধা হয় না? আনার পজিশনটা ভালো হয়েছে, বাজার থেকে যেগুলো আসছিল সেগুলো, এবং বাজারে সবজি নিয়ে যেতে, সবজি নিয়ে যাওয়াটাও ভালোই। এখন কিভাবে যাচ্ছেন? এখন রাস্তায় সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ হেঁটেও যাচ্ছে, মানে যার যেরকম সামর্থ্য সেরকম ভাবে চলছে। প্রথম দিকে কি কি অসুবিধা হচ্ছিল? এই রাস্তাঘাটের জন্য, হ্যাঁ, আলু ফালু আনা, সার ফার আনা, আমাদের এইসব খুবই অসুবিধা ছিল। তখন রাস্তাটা কেমন ছিল? তখন ওই পাথর তোর আপনার পিচ হয়নি, তখন সে ঢালাই ইয়ার মতো করে রেখে দিয়ে চলে গেছিল। তারপরে এই পিচ রাস্তাটা হলো। দুর্ঘটনাও তো ঘটতো? হ্যাঁ, দুর্ঘটনাও ঘটতো। এখন কেমন লাগছে রাস্তা হওয়ার পর? এখন ভালোই লাগছে। সমস্যা বলতে আপনার বহুত সমস্যা ছিল। আমরা বাজারে টাজারে যেতে পারছিলাম না একদমই। হ্যাঁ, হাঁটাচলা করাই যাচ্ছিল না, বড় বড় গিটিটা বেরিয়েছিল আপনার। তার থেকে এখন অনেকটা বেটার, আমরা এখন বাজারে অনায়াসে যেতে পারছি, গাড়ি টাড়ি সমস্ত কিছুই চলাচল ফেরার করতে আমাদের সুবিধা হচ্ছে। এটা হয়ে আমাদের খুবই উপকার হয়েছে। কিভাবে হলো এটা? যাই হোক, আপনাদের মাধ্যমেও আপনি এসছিলেন, 2-1 বার ছবি টবি করেছিলেন, ছবি ছেড়েছিলেন,
হ্যাঁ, আমরাও কন্ট্রাক্টর সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, কন্ট্রাক্টরকে বলেছিলাম, কন্ট্রাক্টর সাহেব বলার ভিত্তিতে মিটিং মিছিল করার সাথে উনি এলেন, তারপরে বললেন যে না, খুব দ্রুতই আমি কাজ শুরু করব। হ্যাঁ, শুরু করার মোটামুটি এখন আমাদের সুবিধা, পিচটা হয়ে গেছে, ভালোই পিচ হয়েছে, খারাপ কিছু হয়নি, এখন যা যাতায়াতের সুবিধা হচ্ছে আমাদের। আপনারা খুশি তো? আমরা খুশি, অবশ্যই খুশি, যা হয়েছে এটা মোটামুটি এখন অনেকটাই আমাদের পক্ষে ভালো হয়েছে। এখন মানে এখন যেমন হসপিটালে এগুলো বাজার টাজার যাওয়ার বিরাট অসুবিধা হচ্ছিল, যে গিটিটা পড়েছিল। আমরা কন্ট্রাক্টরকে বললাম যে আপনি একটু যাতায়াতের ব্যবস্থাটা করে দিন, যাতে আমরা ভালো মতো ভাবে যেতে পারি, সাইকেলটা বলুন, আমরা গাড়িটা নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, যেমন টোটো চলছিল না একদমই ওই অবস্থাতে, এখন মোটামুটি সুবিধা, পিছ হয়ে যাওয়ার পরে এখন অনেকটাই সুবিধা, আমরা খুশি মোটামুটি। আমরা ওই ভিডিও ভলেন্টিয়ার্সের কাছ থেকে সে সময় জানতে পেরেছিলাম যে জেলা পরিষদ থেকে বাংলার গ্রাম সড়ক যোজনাতে একটি রাস্তা টেক আপ করা হয়েছে চাকদহ থেকে দ্বারিকা পর্যন্ত, কিন্তু টেক আপ করার পরেও সেই কাজের প্রোগ্রেস খুব স্লো ছিল, এজেন্সি কাজ করছিল না। এরপরে আমরা এটা ডিএম ম্যাডামকে এবং জেলা পরিষদকে জানাই এবং খুব দ্রুত জেলার এন্ড থেকে তারা ব্যবস্থা নেন। তার ফলে ওখানে যে কাজটা থমকে গেছিল, আটকে গেছিল, সেই কাজটা খুব দ্রুত শুরু হয়েছে এবং এখন প্রায় শেষের মুখে 6.5 কিলোমিটার লম্বা রাস্তা, প্রায় 3 কোটি টাকার কাছাকাছি খরচা করে সেখানে পিচের রাস্তার কাজটা হয়েছে এবং এই কাজটা হওয়ার ফলে ওখানে বেশ কিছু গ্রামের মানুষ, অন্ততপক্ষে 10টার উপর গ্রাম সেখানে যুক্ত হচ্ছে। এই গ্রামের মানুষরা তারা উপকৃত হবে, ছেলেমেয়েরা তারা পড়াশোনার জন্য বাইরে আসতে পারবে, তারা বাজার হাট করবার জন্য বাইরে আসতে পারবে, শহরের সাথে যোগাযোগটা অনেক স্মুথ হয়ে গেল এর ফলে। স্যার, একাধিক গ্রামের মানুষ এই পথে যাতায়াতের জন্য স্যার প্রশাসনিক তরফে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিও ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে, কাজটি দ্রুত সম্পন্নের জন্য ধন্যবাদ। যদি সমস্যাগুলো, সাধারণ মানুষের সমস্যাগুলো সেভাবে তুলে ধরা যায় এবং যথাস্থানে প্রশাসনিকভাবে যদি সেগুলো প্রকাশ করা যায়, তাহলে কোনো বাধাই সাধারণত বাধা হয়ে থাকে না, অর্থাৎ সমস্যাগুলো সমাধানের একটা পথ বেরোয়। ধন্যবাদ মহকুমা প্রশাসনকে, ধন্যবাদ বাঁকুড়া জেলা পরিষদ ও জেলা শাসককে, ধন্যবাদ জানাবো এই সাধারণ মানুষকে যারা তাদের সমস্যার কথা বলে আমাদের কিন্তু সাহায্য করেছিলেন, যারা আমাদের একই সঙ্গে বসে মিটিং করেছিলেন, দরখাস্ত তে সই করেছিলেন এবং আমাদের সঙ্গে গিয়ে কমিউনিটির মানুষজন প্রশাসনিক লেভেলে সেই সমস্ত দরখাস্ত দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিলেন, তাদেরও ধন্যবাদ। প্রশাসনিক আধিকারিককে তো ধন্যবাদ বটেই। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।